আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চকলেটের একটা বেসিক রেসিপি, একদম হোমমেড একটা তোমাদের চকলেট দেখাচ্ছি। এর জন্য আমি দুটো কম্পাউন্ড নিয়েছি, একটা নিয়েছি ডার্ক কম্পাউন্ড, একটা নিয়েছি আমি হোয়াইট কম্পাউন্ড। এছাড়াও মিল্ক কম্পাউন্ডও পাওয়া যায়, বাট আমাদের এই দুটো কম্পাউন্ড খেতেই বেশি ভালো লাগে। তো এবার আমি এটাকে মাইক্রোওয়েভে 1 মিনিটের জন্য আমি গরম করে নেব, যাতে জিনিসটা মেল্ট হয়ে যায়। এছাড়া তোমরা যদি উইদাউট মাইক্রোওয়েভ করতে চাও তাহলে ডবল বয়লার মেথডটা ইউজ করবে। ডবল বয়লার মেথডটা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না, সেটা তোমরা একটু ইউটিউব বা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তো দেখো আমি এখানেতে ভালোভাবে চকলেটটাকে মেল্ট করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যত তোমরা ভালোভাবে একদম ফেটিয়ে নেওয়ার মতন করে নেবে, তাতে কি হবে, চকলেটের ভেতরে কোনো রকম লাম্পস থাকবে না। তো আমি এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম না লাম্পস থেকে থাকে। দেখো, এবার আমি এর মধ্যে কিছু এসেন্স দেব। তোমরা চাইলে কিন্তু উইদাউট এসেন্সেও খেতে পারো, কোনো এসেন্স দেওয়ার দরকার নেই, নর্মালি যেরকম আছে সেই রকমই তোমরা চকলেট বানিয়ে নিতে পারো। আর যদি মনে করো আমি যেরকম এসেন্স ইউজ করছি সেটাও তোমরা করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ওপরে ডিপেন্ড হবে। তো দেখো আমি এখানেতে একদম ভালোভাবে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি, ভালোভাবে নেড়ে একদম কোনো লাম্পস রাখিনি, একদম এইভাবে নিয়ে চলে এসেছি। এখানে আমি পাইনাপেল এসেন্স দিচ্ছি হোয়াইটতে, আর এখানে আমি অয়েল বেসড এসেন্স ইউজ করেছি। এক্ষেত্রে বলে রাখি, আমি কেক বা চকলেট তৈরি করলে আমি সবসময় অয়েল বেসড এসেন্সই ইউজ করি। কখনো কখনো কেকে ভ্যানিলা এসেন্সটা আমি লিকুইড বেস দিলেও দিই, বাট চকলেটে কোনো দিন লিকুইড বেস এসেন্স দেবে না, সব সময় অয়েল বেস এসেন্সই দেওয়াটা দরকার। তো আমি ব্ল্যাক কম্পাউন্ডের মধ্যে দিয়ে দিয়েছি বাটারস্কচ এসেন্স, আর হোয়াইটের মধ্যে দিয়ে দিয়েছি পাইনাপেল। আর আমি এখানেতে দেখো এইরকম সিলিকন একটা মোল্ড নিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে। তোমরা যে কোনো অনলাইন থেকেও পারচেস করতে পারো, বা যেখানে কেকের জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেখান থেকেও পারচেস করতে পারো। তো এবার আমি এটা নিয়ে মোল্ডটা নিয়ে আমি একটা পাত্রের ওপরে মোল্ডটাকে রেখে দিয়েছি। কারণ হচ্ছে যখনই চকলেটটা দিয়ে এটা ফ্রিজে রাখতে যাবে, তো যদি নর্মাল আমরা এই শুধু সিলিকনের মোল্ডটা তুলতে যাই তাহলে কিন্তু বেঁকে পড়ে যেতে পারে বা শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম একটা পাত্রের ওপরে রেখেই কাজটা করলে খুব ভালো হবে, এবং এটা সমেতই আমরা ফ্রিজে রেখে দেব। তো এখানে দেখো 3টে ডিজাইন আছে, আমি 3টে ডিজাইনেতেই আমি এখানেতে ব্ল্যাক কম্পাউন্ড ব্ল্যাক চকলেট আর হোয়াইট চকলেটটা আমি দিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ যেগুলো এক্সট্রা এদিক ওদিক হয়ে গেছে সেটা আমি ভালোভাবে নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি, আর এক্সট্রাটা আমি এইভাবে মুছে নেব। তো আমার এখানেতে চকলেটটা দিয়ে নিয়ে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরেতে ভালোভাবে জিনিসটা বসে যায়। এবার আমি হোয়াইট চকলেটটাও দিয়ে নেব। খেতে ভীষণ সুন্দর হয়, আর দেখতে না এত সুন্দর হয়, যখন এটা আমি ফিনিশিং করে লাস্ট দেখাবো তখন তোমরা দেখবে ভীষণ ভালো লাগে। আর এবং খুব সহজভাবেই তোমরা এটা কিন্তু ঘরেতে বানিয়ে নিতে পারো এগুলোকে। তো আমি এইভাবে হোয়াইট আর ব্ল্যাক চকলেটটা আমি সবগুলোর মধ্যে দিয়ে নেব। আর অনেকেই ভাবে যে এই যে চকলেটের যে কম্পাউন্ডগুলো কিনে নিয়ে আসা হয়, অনেকেই ভাবে যে এখন তো ইউজ হচ্ছে না, ফ্রিজে রেখে দিই, বা হয়তো এই যে ইউজ করলাম প্যাকেটটা কাটা হয়ে গেছে, এবারে কি করব, ফ্রিজে রেখে দিই। না, চকলেট কোনো দিন ফ্রিজে রাখবে না, বিশেষ করে চকলেট কম্পাউন্ডটা কোনো দিনই ফ্রিজে রাখবে না। কারণ এই যে চকলেটটা আমরা তৈরি করছি এগুলো আমরা মোটামুটি 2-3 দিনের মধ্যে খেয়ে নিই। সেক্ষেত্রে আমরা ফ্রিজে গ্রীষ্মকালের দিকে রাখতেই পারি, যাতে না খুব মেল্ট হয়ে যায়। শীতকালে তো কোনো দরকারই লাগে না, কিন্তু যেটা সলিড যে কম্পাউন্ডগুলো হয় সেগুলো কিন্তু ইউজ করো বা নতুন অবস্থাতেই ফ্রিজে রাখবে না। ডিপ ফ্রিজে তো মোটেই নয়, ফ্রিজেও নয়, কারণ চকলেট কিন্তু ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিলে পরে চকলেটটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো দেখো এখানে আমি সমস্তগুলো দিয়ে নিয়েছি, আর এগুলো আমি ভালোভাবে এজেসগুলোকে সমান করে নিলাম।
তো আমার এখানেতে হয়ে গেছে। আমি একটু ট্যাপ করে নিলাম যাতে সমস্তটা সমানভাবে হয়ে যায়। এবার এটা আমি নর্মাল ফ্রিজেতে আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো আমার এখানেতে আধ ঘন্টা হয়ে গেছে। নর্মাল ফ্রিজে রাখবে, ডিপ ফ্রিজে নয় কিন্তু। নর্মাল ফ্রিজে রাখলে খুব সহজেই মানে এটা রেডি হয়ে যায়। তো দেখো আমি এখানেতে চকলেটগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা করতে না সবচেয়ে বেশি ভালো লাগে। দেখো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা যদি মানে না জিনিসটা যদি জমতো তাহলে কিন্তু এত সুন্দরভাবে উঠতো না। তো আধ ঘন্টা তোমাদের অন্তত রেখে দিতেই হবে গ্রীষ্মকালেতে। আর শীতকালে হলে মোটামুটি 15 থেকে 20 মিনিট তোমাদের এটা রাখলেই হয়ে যাবে। তো দেখো একদম সুন্দর করে সব চকলেটগুলো আমি নিয়ে নিচ্ছি। এরম চকলেট তোমরা ঘরে তৈরি করে সুন্দর সুন্দর র্যাপার কিনতে পাওয়া যায় এখন অনলাইনে, সেখান থেকে নিয়ে ভালো করে র্যাপ করে বাচ্চাদের বার্থডেতে বন্ধুদের গিফট করতে পারো, খুব ভালো লাগবে দেখতে। তো আজকের রেসিপি কীরম লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই ঘরে তৈরি করবে। দেখে নাও একদম সুন্দরভাবে উঠেছে। যারা যারা নতুন দেখছো পেজটাকে ফলো আর লাইক করে রেখে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো।